হাসিনা সরকারের পতনের পর ভারতের নীরবতা। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া না আসায় রাজনৈতিক পর্যবেক্ষকরা একাধিক প্রশ্ন তুলেছেন। এ নীরবতা কি শুধু কূটনৈতিক শিষ্টাচার, নাকি এতে রয়েছে গভীরতর রাজনৈতিক বার্তা? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও কৌশলগত। শেখ হাসিনার সরকারের সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক বেশ শক্তিশালী ছিল। তিস্তা চুক্তি, সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং আঞ্চলিক যোগাযোগের মতো ইস্যুতে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। ভারতীয় নীতি নির্ধারকরা শেখ হাসিনার সরকারকে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য মিত্র হিসাবে দেখতেন। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতার কারণে বাংলাদেশকে ভারতীয় প্রভাব বলয়ে রাখা অপরিহার্য। ভারতের নীরবতা চীনের প্রতি বাংলাদেশের ঝোঁক প্রতিরোধের কৌশল হতে পারে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন তুললেও ভারত মূলত কৌশলগত স্বার্থকে প্রাধান্য দিয়েছে। নতুন সরকারের গণতান্ত্রিক বৈধতার প্রশ্ন থাকলেও ভারত এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে অপেক্ষা করতে চায়। প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া। চীন বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। শেখ হাসিনা সরকারের পতন চীনের প্রভাব বাড়ানোর একটি সুযোগ তৈরি করতে পারে। ভারত চায় নতুন সরকার আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতায় আগ্রহী হোক এবং চীনা প্রভাব সীমিত রাখুক। ভারতীয় মিডিয়া ও বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞরা বাংলাদেশের পরিস্থিতিকে একটি অপেক্ষার খেলা হিসাবে বর্ণনা করেছেন। কেউ কেউ বলছেন শেখ হাসিনার পরে আসা সরকার ভারত বিরোধী হতে পারে। আবার কেউ আশাবাদী যে নতুন সরকার কৌশলগতভাবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। ভারতের এই নীরবতা স্পষ্টতই একটি কূটনৈতিক কৌশল। নতুন সরকার স্থিতিশীলতা অর্জন না করা পর্যন্ত ভারত কোনো অবস্থান নেবে না। তবে আঞ্চলিক প্রভাব বজায় রাখার জন্য ভারত নেপথ্যে বাংলাদেশের উপর প্রভাব খাটানোর চেষ্টা চালিয়ে যাবে। আগামী কয়েক মাসে ভারতের অবস্থান স্পষ্ট হবে, যা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।